তার পরিবারে কে টাকা দেবে কে না দেবে সেটা দেখা হয় না, পৌরসভাই ওটা বিয়ার করে। সবটাই তো হসপিটালের ভেতর থেকে লোপাট করার চেষ্টা চলছে। এটা কতটা লজ্জার, মুখ্যমন্ত্রী কি সেটা উপলব্ধি করেন? আমার তো মনে হয় না ওনার সেই উপলব্ধি করার বোধগম্যি এখন আর আছে বলে। দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে। কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারবো না। যে অভয়ার যিনি বাবা রয়েছেন তিনি বললেন যে শেষকৃত্যের সময় একেবারে শ্মশানের যে মিনিমাম কস্ট সেই মিনিমাম কস্ট একেবারে ফ্রি করে দেওয়া হলো। কারা করলেন জিজ্ঞেস করছেন, কি বলবেন? আসলে অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, যে নামেই ডাকি না কেন, আমরা আজকে একটি বাংলার ধর্ষণ বিরোধী সমস্ত যে মানুষজন রয়েছেন পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন, তাদের মূর্ত প্রতীকে কিন্তু এই মেয়েটি পরিণত হয়েছে। এবার তার বাড়ির লোক কি চেয়েছে? ফ্রি অফ কস্ট। আমাদের এই মুখ্যমন্ত্রী এইটা হচ্ছে একটা অভ্যাস, ঠিক আছে? কারণ উনি কি করেন, জনগণকে টাকা দিয়ে দিয়ে এটা দিয়েছি সেটা দিয়েছি। আরে উনি কি ওনার বাড়ির জমি বেচে টাকা দেন না? আর ওনাকে কি কেউ দিতে বলেছে? ধরুন একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে যে খরচ করতে, এগুলো বাবা মার স্বপ্ন থাকে। এবার নিশ্চয়ই কোনো বাবা মার তার জীবদ্দশায় চাইবে না যে তার মেয়ে মারা যাক, সেই শেষকৃত্যে তিনি থাকেন। কিন্তু সেখানে আজকে আমরা তো বলছি না, মেয়েটির বাবা কি বলছেন যে আমি কি দিতে পারতাম না, আমার কি সেই ইয়েটা ছিল না, সামর্থ্যটা ছিল না। উনি এই যে মানুষের সেন্টিমেন্ট না বোঝা, এটা বুঝতেই পারি না আমি যে কী কারণ। আর ওনার এত লুকোচাপা কিসের? সমস্ত বিষয়ে যে লুকোচাপা। আজকে 300-400 পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। টালা থানার ওসির ভূমিকা, তিনি নাকি অসুস্থ, যে কোনো অসুস্থ মানুষের সুস্থতা কামনা করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে একটা পুলিশি রাজ তৈরি করেছেন উনি, 300-400 পুলিশ কেন ওই মেয়েটির বাড়ি এভাবে ঘিরে থাকবে? আরে এই পুলিশগুলোকে তো আমরা দেখতে পাই না যখন রাত দুপুরে যখন শ্লীলতাহানির ঘটনা ঘটে বা টিটকিরির ঘটনা ঘটে, তখন তো তাদের দেখতে পাই না। এই যখন ঘটনা ধামাচাপা দেওয়ার থাকে তখন উনি যত রাজ্যের পুলিশ সবাইকে নিয়ে যান। এইটা সত্যি ভাবা যায় না। আজকে একজন বাবাকে বলতে হচ্ছে, এই ধরনের স্টেটমেন্ট দিতে হচ্ছে, এটা কতটা লজ্জার। মুখ্যমন্ত্রী কি সেটা উপলব্ধি করেন? আমার তো মনে হয় না ওনার সেই উপলব্ধি করার বোধগম্যি এখন আর আছে বলে। এটা যেহেতু এটা একটা খুব নিন্দনীয় ঘটনা ঘটেছে, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে এটা আমাদের খুব কষ্টদায়ক। কারণ তিলোত্তমা আমাদের একজন ডাক্তার, তিনি আরজি করে মারা গেছেন। আর যিনি ওখানে দাহ করতে এসছে তার পরিবারের কাছে আমাদের এমনি তো রাজ্য সরকারের একটা প্রকল্পই আছে যে যারা মারা যাবার পরে আমাদের টাকা দেবার, যেটা হচ্ছে মানবিক মুখ কেন্দ্রের আছে, রাজ্যেরও একটা আছে। সেই অনুযায়ী লোকাল পৌরসভা থেকে এগুলো দেয়। যেহেতু একটা এত পরিচিত একজন ডাক্তার মারা গেছেন, তার পরিবারে কে টাকা দেবে কে না দেবে সেটা দেখা হয় না, পৌরসভাই ওটা বিয়ার করে। পৌরসভার তরফ থেকেই গরিবদের ক্ষেত্রে, এই রকম ক্ষেত্রে যেখানে একটা ভীষণ সেন্সিটিভ, মানুষের কাছে এটা সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে ভীষণ সেন্সিটিভ, যে একটি মেয়ে মারা গেছে, তিলোত্তমা, আমার বোন, আমার মা, আমার মেয়ে। তার মৃত্যুটা শুধু ওই পৌরসভার কাছে শোকের নয়, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের কাছে শোকের। সেই কারণে পৌরসভার তরফ থেকেই ওটাকে দিয়ে দেওয়া হয় তাদের টাকা। কি বিরোধীরা যে কথা বলছে শুধুমাত্র রাজ্যের গায়ে, মুখ্যমন্ত্রীর গায়ে দাগ লাগানোর জন্য এই কথা বলছে? দেখুন, এটা তো বিরোধীরা তো অনেক কথা বলবে, বিরোধীদের এখন তো আর কিছু বলার নেই। কিন্তু দেখুন, একটা জিনিস যদি বলি, আপনারা দেখবেন রাজ্য সরকারের কাছে 4 দিন মাত্র ছিল তদন্তভার, আর বাকি এখনো 28 দিন হয়ে গেল। সেই রাজ্য সরকার মিনস আমি পুলিশের কথা বলছি, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তারপর থেকে এখনো একজন অ্যারেস্ট হয়নি।
প্রথম কথা হচ্ছে যে সমব্যথী প্রকল্প চালু করার পর তার সেই প্রকল্পের টাকা পাওয়ার একটা পদ্ধতি আছে। কারণ শ্মশানে গেলেই যে সমব্যথী প্রকল্প অ্যাক্টিভ হয়ে যায় এমনটা না, এবং তার অনেক পেপার ওয়ার্কস লাগে। তবে এই যে ঘটনাটা, এই ঘটনায় তিলোত্তমার বাবা তার যে আত্মনাদ, মানে আমরা তো আন্দোলন করছি, সব জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু যার ঘরের মেয়ে চলে গেল, তার যে আবেগ, তার যে ভালোবাসার যন্ত্রণার জায়গাটা, সেই জায়গাটা তো আমরা কেউ পূরণ করতে পারবো না, তার যন্ত্রণাটা সে বুঝবে। ফলে স্বজন হারানোর যন্ত্রণাটা আমরা আহারে উহুরে করছি, আন্দোলন করছি, এর মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের মানুষ আছে, উদ্দেশ্য আছে, কিন্তু এই মানে তার যে যন্ত্রণা, তার যে আত্মনাদ, এইটা তার হারানোর মেয়ের জন্য তার শেষ যেটুকুনি করার সুযোগ ছিল সেইটা করতে দেওয়া উচিত ছিল। কারণ এই মৃত্যুটা আর 5টা মৃত্যুর মতন এক নয়, মানে এই মৃত্যুটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে, মৃত্যুটা ঘটানো হয়েছে, এটা খুন, ধর্ষণ করে খুন। এটা স্বাভাবিক মৃত্যু বা আপনার আমার বাড়িতে প্রিয়জন বিয়োগ যেভাবে হয়ে থাকে সেরকম নয়। তাহলে কি কোথাও কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে সম্পূর্ণ ঘটনাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে অনুদান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি রাখা হচ্ছে বলে মনে হয়? দেখুন, সরকারের প্রথম দিন ঘটনা ঘটার থেকে শুরু করে সবটাতেই হচ্ছে যে অপরাধীদের আড়াল করা এবং ঘটনাকে চাপা দেওয়া। শুধু না, সরকার তার ঘাড়ে কোনো দায় নিতে চাইছেন না, দায় এড়ানোর কাজ, যে এর জন্য এর মধ্যে সরকার নেই, সরকারের সঙ্গে যুক্ত নয়, এইটা বারবারই রাজ্য সরকারের বিভিন্ন পদ্ধতি কাজকর্ম তার মধ্যে দিয়েও তারা প্রমাণ করার চেষ্টা চলছে। আপনারা জানেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় যদি সেদিনকে তিলোত্তমার মৃতদেহ বহন করার যে গাড়ি, সেই গাড়ি যদি বুক দিয়ে আগলে না ধরতেন, তাহলে তো মৃতদেহ এখান থেকে পাচার হয়ে চলে যেত। তার বাবা মা মর্গের সামনে গিয়ে তিনি বলছেন যে আমার কাছে এসে ওরা আত্মনাদ করে বলছে যে আপনি একবার বলুন যে বডিটা এখানে থাকবে, মৃতদেহটি এখানে থাকবে আপনার মেয়ে, নালে মৃতদেহ অন্য জায়গায় চলে যাবে। মানে প্রথম দিন থেকেই পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে আনুষঙ্গিক ঘটনা এবং তার যা সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি যা আছে, সবটাই তো হসপিটালের ভেতর থেকে লোপাট করার চেষ্টা চলছে।